আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটি হেলদি চিকেনের রেসিপি। মেথি চিকেন কারি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। দারুণ স্বাদের কিন্তু হয় এই রেসিপিটা। আর তার জন্যই আমি প্রথমে নিয়েছি একদম টাটকা টাটকা ফ্রেশ মেথি শাক। বাজার থেকে অনেক সকালবেলায় নিয়ে আসা হয়েছিল, তাই কিন্তু কুয়াশা এখনো পর্যন্ত গায়ে গায়ে লেগে আছে। আমি একটি একটি করে শাকের পাতা বেছে নিচ্ছিলাম। কোনো প্রকার ডাঁটা কিন্তু আজকে আমি নিচ্ছি না, কারণ ডাঁটাগুলো দিলে তেতো হয়ে যেতে পারে। আমি খুব ভালো মতো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি বরাবরের মতোই বলছি, যে কোনো শাকসবজি বাজার থেকে আনার পরে অবশ্যই কিন্তু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন, এতে করে ময়লা এবং বালি থাকবে না। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি একটি ঝাঁঝরিতে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। এদিকে আমি নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ফ্যাটানো টক দই। খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি টেক্সচার এসছে। এরপর মাংসের গায়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবেই করতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি চলে যাচ্ছি চুলোয়। আমি কিন্তু মাংসটাকে ঢেকে একটি সাইডে রেখে দিয়েছিলাম। চুলোয় একটি প্যান বসিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। মাংসের টুকরোগুলোকে একে একে এপিট ওপিট করে এখন আমি ভেজে নেব। টুকরোগুলো দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে, এতে করে চিকেনের রংটা অনেক ভালো আসবে। তবে আপনারা যদি চান এটাকে স্কিপও করতে পারেন। খুব ভালো মতো এপিট ওপিট আমি ভেজে নিচ্ছি সবগুলো টুকরো, এরপরে তুলে রাখছি। চুলোয় অন্য একটি প্যান বসিয়েছি, তাতে আমি একদম কম পরিমাণ এই 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম বাটার। এবং এই বাটারটা দেওয়ার পরে একটু অপেক্ষা করছি গলে যাওয়ার। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে খুব ভালো মতো নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম 2টো এলাচ এবং 2টো দারচিনি, সেই সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তবে আপনারা যদি চান পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। আমার কাছে কিন্তু আজকে অ্যাভেলেবল নাই পেঁয়াজ বাটা, তাই পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও একটু লাল লাল মতো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা আমি এখন দিয়ে দিচ্ছি আরও 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুব ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এরপরে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিব ভাজা মাংসগুলো, সেই সাথে ম্যারিনেশনে বেঁচে যাওয়া যে মশলাটা ছিল সেটা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে রান্নাটাতে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। মাংস থেকেই কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে। আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো মাংসটা ঢেকে রেখেছিলাম। মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এরপরে এতে দিয়ে দিচ্ছি শাকগুলো। মেথি শাকে কিন্তু অনেক ভিটামিন রয়েছে, আর চিকেনেও কিন্তু রয়েছে পুষ্টিগুণ। দুটোর মিশেলে কিন্তু আজকের এই কারিটা হয়ে উঠবে দারুণ মজার। মেথি শাকটা দিয়ে আমি এখন মাংসের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু একটু পরে অনেকখানি কমে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মনে রাখতে হবে
মাংস ভাজার জন্য যে ম্যারিনেশনে রেখেছিলাম সেখানেও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি, তাই একটুখানি বুঝেই কিন্তু দিতে হবে। আর শাকটা কিন্তু মজে গিয়ে দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে, এবং শাক থেকেও কিন্তু কিছুটা পানি ছেড়েছে। রংটা কিন্তু সবুজই রয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু হয়েছিল দারুণ স্বাদের। বাচ্চারা তো খুব পছন্দ করেছিল। আর এই হেলদি রেসিপিটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। দিয়ে দিলাম 4টা আস্ত কাঁচামরিচ, মাথাটা একটুখানি চিড়ে দিয়েছি যেন ফ্লেভারটা বেরিয়ে আসে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ব্যাস, এখন আমি সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।